কেরোসিন রেখেছিলাম যে আমাদের নিজেদেরকে জ্বালিয়ে দিব। আগামীকাল সচিবালয়ের অভিমুখে পদযাত্রা করব। স্বপ্নকে আপনারা গলা টিপে হত্যা করবেন না। তারিখে আমরা কিন্তু বিষের বোতল নিয়ে রাজপথে নেমেছিলাম, অর্থাৎ আমরা সেখানে মিছিলটাতে বিষের বোতল হাতে রেখেছিলাম এবং আমরা কেরোসিন রেখেছিলাম যে আমাদের নিজেদেরকে জ্বালিয়ে দিব। আসলে রাষ্ট্র আমাদের এমন একটা অবস্থা করে ছেড়েছে, এত কষ্ট করে দেখেন আমরা গ্র্যাজুয়েশন করতে যত না ব্যত্রাঘাত খেয়েছি তার থেকেও বেশি আমাদের হচ্ছে সার্টিফিকেটের মেয়াদ বাড়ানোর জন্য খাচ্ছি প্রতিনিয়ত। গত 7 আগস্ট যখন আমরা আমাদের অবস্থান কর্মসূচি শুরু করি, 10 তারিখ এবং পরবর্তীতে 18 তারিখ দুইবার আমাদেরকে সচিবালয়ের সামনে একবার এবং যমুনার সামনে এবং এই জায়গাটাতে আমাদেরকে পুলিশ মারধর করে জল কামান দিয়ে আমাদেরকে নির্মম অত্যাচার করে এখান থেকে উঠে যেতে বাধ্য করে 29 অক্টোবর। এখন আমরা বাধ্য হয়ে ওই সময় উঠে গেছি, এবার আমাদের উপরে বুলডোজার চালাইলে উঠবো না। আমাদের দাবি বাস্তবায়ন করতে হবে, কারণ একটা শিক্ষার্থী যখন আত্মহত্যার মতো ডিসিশন নিতে পারে তার কাছে নিশ্চয়ই জীবনের মায়ার থাকতে পারে না। আমি নিজে যদি আমার দাবি বাস্তবায়ন না হয় এই প্রেস ক্লাবের এইখানে বসে আত্মহত্যা করব। আমি রাষ্ট্রকে সেটা জানান দিয়ে গেলাম। আমার যৌক্তিক দাবি মেনে নিতে হবে। এটার কোনো অপশন নেই। আমার দাবি হলো আগামী ন্যূনতম 3টা বছর বাংলাদেশের সকল প্রকার চাকরিতে আবেদনের সুযোগ চাই। চাকরি চাচ্ছি না, সরকার অনেক অর্থনৈতিক সিদ্ধান্ত নিচ্ছে যেটার সাথে আর্থিক ব্যয়ের সম্পর্ক আছে। আমরা শুধু আবেদনের সুযোগ চাইছি, যে সুযোগটা রাষ্ট্রের কারণে হারিয়েছি, বিশ্বের কারণে হারিয়েছি। বিশ্ব করোনা এনেছে, আমরা আনিনি। রাষ্ট্র সেশন জট এনেছে, আমি আনিনি। রাষ্ট্র প্রশ্ন ফাঁস করেছে, আমি করিনি। রাষ্ট্র কোটা পদ্ধতি রেখেছে, আমি রাখিনি। তাহলে আমাকে কেন বারবার বঞ্চিত করতে হবে? আমি কেন বঞ্চনার শিকার হব? আমি তা মানি না, মানবো না, কোনোভাবেই না। আমার দাবি বাস্তবায়ন করতে হবে। এটাই প্রয়োজন। আমরা দ্রুত সময়ের মধ্যে আমাদের ফাইলটা যেহেতু সচিবালয়ে প্রসেসিং এ আছে, দ্রুত সময়ের মধ্যে আমরা প্রজ্ঞাপন চাই। আর কোনো কালক্ষেপণ আমরা মেনে নিব না, কোনোভাবেই না। যতদিন পর্যন্ত আমরা প্রজ্ঞাপনটা না পাই এখানেই অবস্থান করব। আসলে আমরা এখানে এসেছি, আমরা এর আগেও এসেছিলাম। দীর্ঘ প্রায় 2.5 মাস হবে আমাদের এই কর্মসূচি। আমরা যারা করোনার সময় প্রকৃত ক্ষতিগ্রস্ত, মানে সরকারি চাকরিতে আমাদের করোনার সময় সরকারি চাকরিতে প্রবেশের বয়স ছিল, করোনা চলমান আমাদের বয়স চলমান, করোনা শেষ আমাদের বয়স শেষ, করোনা পরবর্তীতে আমাদের পূর্ববর্তী যেগুলো সার্কুলারে আমরা আবেদন করেছিলাম, করোনা পরবর্তীতে একই দিনের পর থেকে 20টা পরীক্ষা, এই সকল প্রকার বৈষম্য থেকে মুক্তির জন্য আমরা আগামী 3 বছর সরকারি চাকরিতে ব্যাকডেটের জন্য দীর্ঘ 2.5 মাস ধরে আমরা সংগ্রাম করে আসছি। এখন আমরা আমাদের ফাইলটা, আমাদের স্মারকলিপিটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটা প্রসেসিংয়ে আছে। সেই প্রসেসিংয়ে আমরা এখনো আমাদের কাছে স্পষ্ট না যে জনপ্রশাসন মন্ত্রণালয় আমাদের ফাইলটা নিয়ে তারা এখনো পর্যন্ত তাদের আলোচনার ফলাফল আমরা পাইনি। এটার জন্য আমরা আজকে আমাদের সমাবেশ ছিল যমুনা পদযাত্রা, কিন্তু ওইখানে প্রশাসন আমাদের ছত্রভঙ্গ করে দেয়। আমরা এখানে প্রেস ক্লাবে অবস্থান করছি। আমরা আগামীকাল সচিবালয়ের অভিমুখে পদযাত্রা করব। আমাদের কথাই একটা, যে আমাদের স্মারকলিপি জনপ্রশাসন মন্ত্রণালয়ে আছে। আমরা দ্রুত সময়ের মধ্যে আমরা ওই স্মারকলিপিটা আগামী 3 বছর ব্যাকডেটটা প্রজ্ঞাপন পেতে চাই। এটার জন্য যদি আমাদের এই সপ্তাহে অবস্থান করতে হয়, আমরা এই সপ্তাহে অবস্থান করব এবং কঠোর কর্মসূচিতে যাব। আমরা আমরণ অনশনে যেতে রাজি আছি। আজকের পড়ার টেবিলে ফিরিয়ে নেবেন। আমরা এখানে আপনারা জানেন যে 42 দিন ছিলাম। এরপর আমাদের এর আগেও আমরা 29 তারিখে শাহবাগে আমরা পুলিশি নির্যাতনের মাধ্যমে আমাদের যারা সহযোদ্ধা ভাই তাদের হাত ভেঙেছে এবং পা অনেকেই এখনও হসপিটালে ভর্তি। তো আমাদের এই দাবিটির সাথে আমি বলবো সরকারের কোনো আর্থিক সংশ্লিষ্টতা নেই। আপনারা জানেন এখান থেকে যত দাবি বাস্তবায়ন হয়েছে সেখানে সরকারের লক্ষ লক্ষ টাকা ব্যয় হবে, কিন্তু আমাদের এই দাবিটি বাস্তবায়ন করলে সরকারের 1টি টাকাও ব্যয় হবে না, বরং আজকের আর্থসামাজিক বলেন, বেকার কর্মসংস্থান হবে। তারা আজকের শুধু চায়, তারা বেঁচে থাকার জন্য তাদের উপদেষ্টা বা তারা মন্ত্রী হতে চায় না, তারা এই দেশে বসে ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে চায়। তারা আজকের মানবতার দিন যাপন করতে আছে। আপনারা দেখেন আমরা এর আগেও ডেঙ্গু পজিটিভে আমাদের 10 জন ভাইরা হসপিটালে ছিল, আজকেরও সেই জায়গায় আমরা 42 দিন পর আবার এসেছি। তো আমি বলবো যে এই আপনাদের মাধ্যমে জানান দিতে চাই, আপনারা রাষ্ট্রের কাছে বলবেন, আপনারা সমাজের দর্পণ, আপনারা এটা
আমাদের দাবিটি উত্থাপন করবেন, যে আমাদের ন্যায্য দাবি, যৌক্তিক দাবি, প্রাণের দাবি, 26 লক্ষ বেকারের প্রাণের দাবি, যারা 90 থেকে 94 সাল পর্যন্ত সবচেয়ে বৈষম্য শিকার হয়েছে, তারা 3টি বছর অন্ততপক্ষে ব্যাকডেট দিয়ে তাদের বাঁচার সুযোগ দেন। তারা আজকে বাঁচতে চায়, আজকের বেকার যদি বাঁচান দেশ বাঁচবে। তাদের স্বপ্নকে আপনারা গলা টিপে হত্যা করবেন না। তারা একটি স্বপ্ন দেখে, বেঁচে থাকার স্বপ্ন, এই বাঁচার স্বপ্নকে আপনারা বাঁচতে দিন। আমরা মানবতার দিন যাপন করতেছি, আপনারা আমাদের স্বপ্ন গলা টিপে হত্যা করবেন না। আপনারা, আমি প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টার কাছে আকুল আবেদন করব যে এই দাবিটি দ্রুত বাস্তবায়ন, প্রজ্ঞাপন দিয়ে ছাত্র সমাজকে পড়ার টেবিলে ফিরিয়ে নিয়ে তাদের প্রাণের দাবিটি বাস্তবায়ন করে মুক্তি দান করবেন। ধন্যবাদ। তো আপনারা জানেন যে আমাদের 32 নামে একটা প্রজ্ঞাপন দিয়েছে, সেখানে আমরা 32 প্রজ্ঞাপন দেওয়াতে যারা 32 বঞ্চিত, এখন আরও ক্ষতিগ্রস্ত যারা মাঠে ছিলাম, আমরা যারা লড়াই সংগ্রাম করেছি, আমরা বঞ্চিত। সেজন্য আমরা চাই ব্যাকডেট বা অস্থায়ী দিয়ে সরকার কিভাবে দিবে আমাদের 3টি বছর, আমাদের যে করোনার সময় অন্ততপক্ষে 3 বছর, আমরা 3 বছর করোনা ছিল, সেখান থেকে 3 বছর, ন্যূনতম 3 বছর আমাদের আবেদনের সুযোগ দেবে বাংলাদেশের সকল চাকরিতে, সরকারি বেসরকারি প্রাইভেট। কারণ আপনারা জানেন 32 প্রজ্ঞাপন দেওয়া হয়েছে, সেখান থেকে আমরা 3 বছরের ব্যাকডেট চাচ্ছি অন্ততপক্ষে। প্রজ্ঞাপন দিলে আমাদের, যদি প্রজ্ঞাপন দেয় 90 সাল থেকে 94, এই সালগুলো সবচেয়ে ক্ষতিগ্রস্ত এবং বৈষম্যের শিকার। আমরা চেয়েছি যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ, নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে নতুন একটি বাংলাদেশ, এই দাবিটি সবচেয়ে মোস্ট পপুলার একটি দাবি, যেখানে সরকারের দাবি বাস্তবায়ন করতে হলে কোনো টাকা পয়সার খরচ হবে না। সেখানে সরকার তালবাহানা বা অন্য কোনো আমি পথ দেখছি না। এই দাবিটি দ্রুত বাস্তবায়ন করে হাজার হাজার লক্ষ লক্ষ বেকারের স্বপ্ন এবং তাদের দাবি বাস্তবায়ন করে তাদের স্বপ্ন পূরণে সহায়তা করবেন। ধন্যবাদ।